বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ নিয়ে আসছি, স্বয়ং সিদ্ধি মন্ত্র চণ্ডালিনী বশীকরণ। এই চণ্ডালিনী বশীকরণ দিয়ে 72 ঘন্টা মানে 3 দিনের ভিতরে যে কোনো নারী পুরুষকে আপনি হাজির করতে পারবেন। যদি সে অন্য দেশ থেকে হয় অথবা দেশের বাইরে হয় তাহলে 7 দিন। এটি খুবই পাওয়ারফুল একটি বশীকরণ, এটা নিঃসন্দেহে আপনারা করতে পারেন। মন্ত্রটা যদি আপনি পড়েন তাহলেই বুঝতে পারবেন যে আসলে মন্ত্রটার কত গুণ। তো দয়া করে সবার কাছে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলো শুনবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই আমার মন্ত্র দিয়ে কেউ চ্যানেল খুলবেন না, সবার কাছে অনুরোধ। আজকের বশীকরণটা হলো যে কোনো নারী পুরুষকে, যেরকম আজকে রবিবার অমাবস্যা চলে, এই অমাবস্যা তিথিতে যদি করতে পারেন তাহলে 3 ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির হয়ে যাবে। যদি অমাবস্যা ছাড়া শনি অথবা মঙ্গলবারে এই বশীকরণ কাজটি করেন তাহলে 72 ঘন্টা মানে 3 দিনের ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে হাজির হয়ে যাবে। তবে নিয়মটা ভালো করে শুনেন। আপনি শ্মশানের মাটি সংগ্রহ করবেন শনি অথবা মঙ্গলবারে প্রথম প্রহরে, সকাল প্রহরে গোসল করে আর কাপড় পরে মাটি সংগ্রহ করে সেই মাটি ভালো করে গঙ্গা জল দিয়ে একটি পুতুল তৈরি করবেন। সেই পুতুলটিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করে আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি হাজির করবেন, অবশ্যই কিন্তু তার পরনের জামা অথবা কাপড় আপনার দরকার হবে। সেই কাপড়টি প্রাণ প্রতিষ্ঠা পুতুলটা করে কাপড়টা সেই পুতুলটাকে জড়াবেন, জড়িয়ে এই মন্ত্র 41 বার পরে 41টি ফু দিবেন। তবে অবশ্যই যদি কাজটি শ্মশানে বসে করতে পারেন তাহলে খুবই ভালো হয়, অথবা আপনি লোকের অগোচরে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আপনি গুরু মন্ত্র 2 মালা জপ করে তারপরে এই কার্য আপনি করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার কার্যটি যদি কাছাকাছি হয়ে থাকে তাহলে 3 দিন, কাছাকাছি হলে 3 ঘন্টা, আর যদি দূরে হয়ে যায় তাহলে 3 দিন, আর যদি অন্য দেশ থেকে হয়ে থাকে তাহলে 7 দিন, আর দেশের বাইরে হয়ে থাকে, দেশের বাইরে বিদেশের লোকও আপনি হাজির করতে পারবেন যদি আপনি বিশ্বাসের সহিত আমার এই মন্ত্র দিয়ে কাজ করেন। সবার কাছে অনুরোধ, যে কোনো কাজ বিশ্বাসের সহিত করবেন। বিশ্বাসের সহিত করলে সে কাজই ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে কিছু মন্ত্রের কিছু লাইন লেখা আছে, দেখেন। মোহাম্মদ রাসূলুল্লাহ, এই যে আমাদের কোরআনের যে মন্ত্র, এর ভিতরে আছে অমুক শব্দ যেখানে আছে অমুকের বেটা, সেখানে অমুক শব্দ যেখানে আছে অমুকের বেটার অন্তরে, এই অমুক শব্দ যেখানে আছে সেই নারী বা পুরুষের নামটা আপনার উচ্চারণ করতে হবে। আর এই মন্ত্র আপনার মুখস্থ করতে হবে না, যদি আপনি দেখে দেখে পড়েন তাহলে এই মন্ত্র দিয়ে আপনি কাজ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। নিয়মটা আমি আবার বলছি, শনি অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমা, যেরকম আজকে অমাবস্যা এখন চলে, এই তিথিতে যদি আপনি করেন প্রথম প্রহরে কাজটা করবেন, সকালে সবকিছু সংগ্রহ করে রাত্রে আপনি এই কাজটি করবেন। সেই প্রথমে কি করবেন, আপনি যাকে ভালোবাসেন সে কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের কাপড় সংগ্রহ করবেন। কাপড়, গায়ের জামা, গেঞ্জি যেটাই হোক, পাজামা যেটাই সংগ্রহ করবেন। তারপর শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন। সেই মাটি নদীর জল দিয়ে ঘুলে একটি পুতুল তৈরি করবেন। সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠার চোখে 2টা তুলসী পাতা, বুকের মাঝে একটি তুলসী পাতা দিয়ে হাতটা রেখে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার চ্যানেলে দেয়া আছে, সেই প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। তারপরে যে কাপড়টা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে, যাকে আপনি হাজির করতে চান, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড়টা সেই পুতুলটাকে জড়াবেন। জড়াইয়া এই মন্ত্র 41 বার পরে 41টি ফু দিবেন। ফু দিয়ে আপনি শ্মশানে এই পুতুলটি গেড়ে দিবেন। কবরস্থানে হবে না, শ্মশানে গেড়ে দিবেন। শ্মশানে গেড়ে দিয়ে আপনি পিছনে না তাকিয়ে চলে আসবেন। ইনশাআল্লাহ কাজটি হয়ে যাবে নিঃসন্দেহে। তবে কাজটি খুব সাবধানের সহিত করবেন। অবশ্যই যদি আপনি মুসলিম হন, গুরু মন্ত্র না থাকে 41 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। হিন্দু ধর্ম যদি হয়ে থাকেন, সনাতন ধর্ম, আপনার গুরু মন্ত্র না থাকে, যদি আপনার সাধারণ মানুষ হয়ে থাকেন, অবশ্যই শিবের ছবি সামনে রেখে ওম নমঃ শিবায় 2 মালা জপ করে নেবেন, 108 মালা রুদ্রাক্ষের মালা দিয়ে।
তারপরে কাজটি করবেন। বিশ্বাসের সহিত করলে যে কোনো কাজই আপনি খুব সহজেই করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই তাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবার তীব্র বশীকরণ নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।